হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি বলেছিলাম বৃন্দাবন পরিক্রমায় যাব, বৃন্দাবন থেকে ফিরে আসলাম। বুঝতেই তো পারছেন অনেক তপস্যার জায়গা, তা আপনাদের কৃপায় সফল হতে পেরেছি। তো আজকে আমাদের বিষয় হবে জগতের লোক কেন সুখী নয়, কি কারণ। যেটা আমি বৃন্দাবন ধামে যে উপলব্ধি করলাম বিভিন্ন আমাদের আচার্যদের শ্রীমুখ থেকে এবং নিজের মুখে দর্শন করলাম যে তারা কতটা সুখী। আর আমরা দেখি যে বাংলায় বিভিন্ন মানুষ চেষ্টা করছে কিন্তু সুখ পাচ্ছে না। কেন? কারণ কি, তার পেছনে উদ্দেশ্য আছে যার কারণে তারা শান্তি আনন্দ পাচ্ছে না, কিন্তু তার পেছনে ছুটছে কিন্তু পাচ্ছে না। তো আমি সেই দৃষ্টান্তে আপনাদের তুলে ধরার চেষ্টা করব, কেমন? তো আপনাদের সবার শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করছি। আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করুন যাতে আমি সুন্দরভাবে গুরু কৃষ্ণ প্রীতিবিধানের উদ্দেশ্যে এই হরিকথা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, কেমন? নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে। এবং আমি সে বৃন্দাবন ধামে যে আপনাদের জন্য সবার জন্য হয়ে প্রার্থনা করি যাতে আপনারা সবাই সুন্দরভাবে জীবনযাপন করে ভগবানের নিত্যধামে ফিরে যেতে পারেন, কেমন? দেখুন, আমরা নিজেরা একটু চিন্তা করলে বুঝতে পারবো আমরা সবাই কি হয়, যেইটা পায় সেইটা নিয়ে সন্তুষ্ট হয় না। হয় ধরুন আমার এখন কিছু চাকরি লাগবে, চাকরি পেয়ে গেছে সেটা নিয়ে সন্তুষ্ট হয় না। আবার কি হয়, বাড়ি লাগবে। কি হয়তো বাড়ি পেয়েছে তার হয়তো আবার কি লাগবে, গাড়ি লাগবে। মানে একটার পর একটা আমাদের চাহিদা আসতেই থাকে। তো সেই ব্যক্তি কখনো শান্তি পাবে, সুখ পাবে বলুন? পাবে না। কিন্তু সেই মানুষই যখন তিনি কৃষ্ণ ভক্ত হয় তখন কিন্তু তার কি হয়, সে যেইটা পেয়েছে সেইটা নিয়ে সে ভাবে আমি খুব শান্তিতে আছি, এর থেকে আমার আরও বেশি কিছু পাওয়ার ছিল না, কিন্তু কৃষ্ণ আমাকে আরও বেশি দিয়েছে। কিন্তু যেই ব্যক্তি দেখবেন কৃষ্ণ ভক্ত নয় তারা কি ভাবে যে আমার এইটাই হলো শান্তি, আমি পাচ্ছি না, আর একটা লাগবে, আর একটা ভগবান দিল, ওইটা তো তিনি শান্তি নয়। মানে একটা পর একটা মনের ইচ্ছা হচ্ছে এইটা লাগবে, সেটা দেওয়ার পরও আমরা শান্তি পাচ্ছি না। কিন্তু যখন কৃষ্ণ ভক্ত হবেন, যেটা আমি বৃন্দাবনে দেখলাম, সেই ব্রজবাসীরা কি হয়েছে, তাদের কোনো রকম মানে জমি আছে, সেই জমিতে তারা ফসল ফলে দিব্যি আনন্দে জীবনযাপন করছে। তারা কখনো বলছে না যে আমার বড় বাড়ি লাগবে, বড় গাড়ি লাগবে, অনেক ধন দৌলত লাগবে, বা আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করবো না। তার দিকে যা ভগবান কৃষ্ণ দিয়েছে সেই একটুখানি জমি, সেইটাই তারা কি করছে, কৃষ্ণ নাম কৃষ্ণ সেবা করছে। এবং সমস্ত যারা মহাত্মারা আসে তাদের কি করছে, সেবা করছেন। আর কীরকম সেবা করছে জানেন? সঙ্গে সঙ্গে তাদের জন্য রুটি বানিয়ে দিচ্ছে, সবজি বানিয়ে দিচ্ছে, এবং তাদের বসে খুব সুন্দর মাটা খাচ্ছে। তারা খুব সেই ব্রজবাসীদের প্রতি প্রসন্ন হচ্ছে। কেন? কেন? তারা জেনেছে যে কৃষ্ণ আমাকে যা দিয়েছে সেইটাই আমি সন্তুষ্ট। তো এই মনোভাব যদি আমরা সেই ব্রজবাসী বা ভক্তদের কাছে যদি শিক্ষা গ্রহণ করি, এই জগতের মানুষ প্রত্যেকটা ব্যক্তি দেখবেন সে সুখী হতে পারবে। কিন্তু সে যদি ভাবে না এইটাতে আমি সন্ধ্যা আর একটা লাগবে, কিন্তু কখনো সে সুখী হতে পারবে না। তার দৃষ্টান্ত আপনারা দেখবেন প্রেমানন্দ মহারাজ, তেনার দুটো কিডনি ড্যাম হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে একদম খারাপ হয়ে গেছে, চলেই না। তারপরেও তিনি কি করছেন, ভগবানের দিব্যি নাম করে সে আনন্দ আছে। আমরা হলে কি হতো, আরে আমার দুটো কিডনি ড্যাম হয়েছে, সেই চিন্তা করতে করতে আমরা শুকিয়ে যেতাম। কিন্তু যেহেতু সে কৃষ্ণ চেতনায় আছে, কৃষ্ণ সেবায় নিয়ে আছেন, আর সবসময় হরির কথা বলছেন, যার জন্য তার কি কোনো কষ্ট হচ্ছে না, তার কোনো চিন্তা নেই, আর সে দিব্য আনন্দে আছে। আমরা এইসব দৃষ্টান্ত যখন আমরা দেখলাম স্বচক্ষে, তখন আমাদের হৃদয় খুব পরিবর্তন হয়ে গেল। তাই আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, এই জগতে যদি সুখী হতে চান তো ভগবান কৃষ্ণ যেটা দিয়েছেন সেইটা নিয়ে মেনে নেন এবং ভগবানের ভজনা করুন, দেখবেন খুব আনন্দ পাবেন। দেখুন আর একটা দৃষ্টান্ত তুলে ধরলে বুঝতে পারবেন। যেমন সুরদাস সে অন্ধ ছিলেন, কিন্তু সে সেইটাতেই সন্তুষ্ট ছিলেন, আর সেইটা নিয়ে তিনি চিন্তা করতেন ভগবানকে, যে ভগবান কখন আমি দর্শন করব, ভগবান কখন আমার সামনে হবে। এইভাবে তিনি চিন্তা করে ভগবানের সুন্দরভাবে তিনি ভক্তি সহকারে বিভিন্ন গান গাইতেন, গীত গাইতেন।
তো একদিন কি হলো, কৃষ্ণ আসছে, এত সুন্দর ভক্তি সহকারে কে গাইছে। যখন এসে দেখছেন, আরে সুরদাস, তুমি এত ভক্তি সহকারে প্রেম সহকারে গান গাইছো বৃন্দাবনে, আমি তো তোমার এই গানেতে মুগ্ধ হয়ে গেছি, তোমার আমি এই ঋণ কীভাবে শোধ করবো। এভাবে তিনি বলতে বলতে, না, আমার প্রিয় একজন আছে রাধারানী, সেই রাধারানীকে আমি নিয়ে এসে যদি এই সুরদাসের এই ভক্তিময়ী যে গান প্রেম সহকারে যে গাইছে যদি আমি শোনা, তিনিও এর প্রতি কতটা মোহিত হয়ে যাবে। তো তখন কি হলো, সে রাধারানীকে বলে, রাধে, এক ভক্ত, প্রেমিক ভক্ত কত সুন্দরভাবে ভক্তি সহকারে আমার কি বলবো গান গাইছে আমার নাম করে করে, তুমি যদি যাও না, তুমি একদম তার প্রতি মোহিত হয়ে যাবে। বলছে, তাহলে আমি কেন যাব না, তুমি যেহেতু মোহিত, তো আমিও তো যাবো, তাহলে চলো। তো যখন রাধারানী গেছেন, একদম তেনার সেই কণ্ঠে মোহিত হয়ে গেছেন। তখন ভগবানকে বলছে রাধারানী, বলছে, প্রভু দেখো, এ এত সুন্দরভাবে আমাদের গান গাইছে তোমার নাম করে, আর তুমি তাকে অন্ধ বানিয়ে দিয়েছ, কেন তুমি তাকে চোখ ফিরে দিচ্ছ না? তখন কৃষ্ণ কি বলছেন জানেন? বলছে, দেখো, আমার ভক্ত শুধু আমাকে খুশি করতে চায়, আর সে অন্য কিছু চায় না। তাকে আমি যতই ধন দৌলত টাকা বাড়ি গীত, উনি কিচ্ছু চায় না। উনি চায় কিভাবে ভগবানের চিন্তা, ভগবানের গীত গেয়ে ভগবানকে সেবা করে সন্দেহ, এইটাই তিনি আর ইচ্ছা। এই হচ্ছে আমার প্রিয় ভক্ত। দেখছো না, এনার কণ্ঠে যখন গান গাইছে তখন আমার হৃদয় পুরো প্রেমে ভরে যাচ্ছে এই ভক্তের কণ্ঠে গান শুনে। সুরদাসের দেখে দিলেও নেবে না। আর আমার যারা প্রেমিক ভক্ত হয় না, তারা এই জড়জগতের মানুষের মতো নয়, তারা এই চায় ওই চায় না, তারা চায় শুধু তার প্রভুকে কিভাবে সন্তুষ্ট করতে হয়। তুমি দেখো রাধে, যদি তোমার প্রমাণ না, আমি দেখো এর চোখ ফিরিয়ে দিচ্ছে। তো রাধারানী যখন কৃষ্ণকে বললেন না, তখন সঙ্গে সঙ্গে সেই সুরদাসের চোখ ফিরিয়ে দিলেন। আর সেই সুরদাস দিব্য চোখ, মানে সেই চক্ষু পেয়ে ভগবানকে একদম চরণ থেকে মস্তক এত সুন্দরভাবে দর্শন করছে, যেটা বংশে বর্ণনা করা যাবে না। আর দেখে তিনি একদম কান্না করছেন, হে প্রভু, এতদিন ধরে যে আমি ভজনা করছি তোমাকে দর্শন করার জন্য, আর তুমি আমাকে যে অন্ধ দিয়েছো, আমি এর জন্য অত্যন্ত খুশি। কেননা আমি অন্ধ থেকে সবসময় তোমার চিন্তাই করতাম, আর তোমার চিন্তা ছাড়া অন্য কিছু আমি দর্শন করতাম, অন্য চিন্তা আমার আসতোই না। তা আমার পিতাজির মুখ থেকে যে তোমার লীলা কথা শ্রবণ করেছি, সেইটাই আমি চিন্তা করতাম, আর সেইটাই আমি অন্ধ থেকেও সেটাই মনে মনে দর্শন করতাম। তো আজকে তুমি আমার দিব্য চক্ষু ফিরিয়ে দিয়েছ, তো আমি খুব এর জন্য প্রসন্ন, আর তোমার এই দিব্য দর্শন করে খুব আনন্দ হয়েছে। কিন্তু আমার একটা অনুরোধ। তখন রাধারানী বলছে, কী তোমার অনুরোধ? তখন সুরদাস বলছেন, আমার একটাই অনুরোধ, যে আমাকে অন্ধ বানিয়ে দাও। যে তুমি কি বলছো? লোক চোখ পাওয়ার জন্য যুগ যুগ ধরে মানুষকে মানে ভগবানের কাছে প্রার্থনা করে, আর তোমাকে আমি চোখ ফিরিয়ে দিলাম, আর তুমি আবার বলছো অন্ধ করে দাও। বলছে, হ্যাঁ রাধারানী, কৃপা করে আমাকে অন্ধ বানিয়ে দাও। তখন কৃষ্ণ বলছেন, দেখছো রাধা, আমি বলেছিলাম না যে আমার ভক্ত শুধু আমার সেবা চিন্তা ছাড়া আর কিচ্ছু চায় না, তারা এইটা নিয়ে আনন্দ থাকে। তাদের এই জড়জগতে ঐশ্বর্য, ইন্দ্রতৃপ্তি, বাসনা বা বিভিন্ন কিছু দর্শন, তারা এগুলো চায় না। তারা চায় শুধু কৃষ্ণকে দর্শন, কৃষ্ণকে সেবা, কৃষ্ণ চিন্তা। দেখেছো, আমার কথা বিশ্বাস হলো? আমার যারা প্রিয় ভক্ত শুধু আমাকেই সন্তুষ্ট করতে চায়, আদার্স কিছু চায় না। এখন বিশ্বাস হলো? তখন রাধারানী বলছে, হ্যাঁ, আমি বুঝতে পারলাম যে তোমার ভক্তরা কিভাবে তোমাকে খুশি করে তারা আনন্দে থাকে, তার আমি দৃষ্টান্ত এখানে বুঝতে পেলাম। তখন বলে, কেন তুমি অন্ধ হতে চাচ্ছ? রাধারানী জিজ্ঞাসা করলেন। বলছে, দেখুন রাধারানী, আমি এতদিন যার চিন্তা করছি তাকে দর্শন করলাম, এখন যদি আমি এই চোখ যে অন্ধ থেকে দিব্য দৃষ্টি পেলাম, তো আমি অনেক কিছু দর্শন করব। তখন আমার প্রভুর সেই চিন্তা, প্রভুর যে মুখমণ্ডল সুন্দর, যে সেগুলো আমি ভুলে যাব ধীরে ধীরে অন্য কিছু দর্শন করে। তো এখন আমি যেই রূপ তেনার দর্শন করলাম, দ্বিভুজ মুরলীধরের রূপ, এখন আমাকে যদি অন্ধ করে দাও, তাহলে আমি এইটাই চিন্তা করতে করতে আমি ওনার কাছে ফিরে যেতে পারবো। না হলে কি হবে, আমি আরও অনেক কিছু দর্শন করতে আমার প্রভুর সেই রূপ ভুলে যাব। তাই দয়া করে আমাকে অন্ধ বানিয়ে দাও। তখন রাধারানী সেই কথা শুনে একদম মানে হৃদয় তার গলে গেছে, যে হে ভগবান, তোমার ভক্ত এতই করুণ যে তোমার সেবা ছাড়া, তোমার চিন্তা ছাড়া, তোমার দর্শন ছাড়া আর কিছু চায় না। এই তোমার প্রেমিক ভক্ত, আর এরা এইটা নিয়ে আনন্দ থাকে। তখন তাকে অন্ধ বানিয়ে দিলেন, আর তখন সেই দিব্য সে আবার সে ভগবান কৃষ্ণ সেই গান গাইতে থাকলেন। তো দেখুন, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যারা ভক্ত হবে বা ভগবানকে ছাড়া আর অন্য কিছু তারা বাসনা করে না, তাকে সন্তুষ্ট ছাড়া, তারাই একমাত্র আনন্দ পেতে পারবে। না হলে আপনারা দেখবেন অনেক ব্যক্তি অনেক কিছু পেয়েছে, তার দিকে জিজ্ঞাসা করবেন তো আপনারা,
যে আপনি অনেক টাকা পয়সা পেয়েছেন, অনেক গাড়ি পেয়েছেন, অনেক ডাক্তার ইঞ্জিন হয়েছে, অনেক ধন সম্পদ পেয়েছেন, আপনারা কি খুশি হয়েছেন? বলবেন না। কখনো কি আপনার স্ত্রীকে খুশি করতে পেরেছেন? বলবেন না। আপনার সন্তানদের খুশি করতে পারছেন না। কিন্তু যারা নিষ্কিঞ্চন ভক্ত, মানে ভগবানকে কোনো চাওয়া পাওয়া না করে শুধু ভক্তি করেছেন, তাদের আপনি জিজ্ঞাসা করবেন তো যে আপনি এত কুঁড়ে ঘরের মধ্যে আছেন, কত কষ্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনার জীবন, আপনি কি আনন্দে শান্তিতে আছেন? বলবে হ্যাঁ প্রভু, আমি দিব্যি আনন্দে শান্তিতে আছি। তো এই দৃষ্টান্ত আমি নিজের চোখে দেখলাম। বৃন্দাবনে সেই ব্রজবাসীরা, কত ছোট কুঁড়ে ঘর, গোমাতা আছে, আর একটু খেতি আছে, সেটাতে দিব্য তারা আনন্দে আছে। আর প্রত্যেকের মুখে সব সময় রাধে রাধে ভগবানের নাম, আদার্স তাদের কোনো কিছু ভাষা মুখে আসে না। শুধু তাই নয়, আপনারা তো বলবেন যে প্রভু আমাদের কি বলবো গল্প বলছে, সেখানে রিক্সাওয়ালা থেকে মানে কি বলবো যারা কাজ খেতিতে কাজ করে বা রাস্তাঘাটে যে কোনো কাজ করে, তারা একটাই কথা কি, শুধু রাধে রাধে। তো দেখুন, আপনারা না চাইলেও আপনাদের চেতনা কি এনে দেবে? কৃষ্ণ এবং রাধারানীর নাম। হয়তো আমাদের মনে আসবে ইন্দ্রজিৎ বাসনা, কিন্তু তারা আপনার কানে দেবে কি, রাধে রাধে নাম। তো এর থেকে প্রিয় জিনিস আর কে আছে? তো তারা এইটা নিয়ে আনন্দে আছে। যদি আপনাদের সত্যিকারের প্রকৃত আনন্দ সুখ লাভ করতে চান, তাহলে আপনারা কৃষ্ণ ভক্ত হন, কৃষ্ণের এরকম নাম করুন। ব্রজবাসীদের যে ভালোবাসা, এমনকি জানেন তাদের যেখানে আমরা যাই, তারা নিজের ঘর বাড়ি ছেড়ে, যেরকম যে তালা দিয়ে তাদের ভালো বিছানা রেখেছে, তাদের ভালো ভালো যেসব তারা মানে শয়ন করে, সেই খাট বলুন বিছানাও তারা দিয়ে তারা বারান্দায় চলে আসছে। তো কেন? তারা জানে যে কৃষ্ণর ভক্ত এসেছে, এরা হচ্ছে আমাদের প্রিয়জন। তো তাদের আপ্যায়ন যদি না করি, তাহলে কৃষ্ণ আমাদের কী ভাববে? তারা এটা বুঝতে পেরেছে, উপলব্ধি করে। কিন্তু আমরা ভাবি কি, না না, কৃষ্ণ ভক্ত কী হবে, কৃষ্ণ ভক্ত সেবা করে কী হবে, আমার সন্তান আমার স্ত্রী এদের উপকার করলে মানে ভালো হবে। কিন্তু এটার কি আনন্দ পান? পান না। তো আমি সেই সুরদাসের, প্রেমানন্দ বাবাজি বিভিন্ন ব্রজবাসীদের দৃষ্টান্তটা তুলে ধরলাম। যদি জগতে আপনারা সুখী বা আনন্দ পেতে চান, তো এইভাবে পালন করুন, দেখবেন আপনারা সুখী হবেন। কেমন? এরপরে যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অন্যজনকে শেয়ার করবেন, বলবেন। জীবনে অনেক জায়গায় গেছেন, ভালো, কোনো ক্ষতি নেই, কিন্তু একবার বৃন্দাবন ধামে ব্রজবাসীদের গৃহে একটু ঘুরে আসুন। তাদের মনোভাব, চেতনা, ভালোবাসা, কৃষ্ণকে কীরকম তারা ভালোবাসতে হয়। আর কৃষ্ণ সেই জন্য সেই ব্রজবাসীদের জন্য তিনি দ্বারকায় যে মানে কি বলবো 16,108 পণ্ডিতের সঙ্গে থেকেও, ঐশ্বর্য থেকেও তিনি সেই ব্রজবাসীদের কথা চিন্তা করতেন, কান্না করতেন। তার এগুলো ভালোই লাগতো না, সে ঐশ্বর্য। তার কী ভালো লাগতো? এই ব্রজবাসীদের যে ভালোবাসা, তাদের যে প্রেম, তাদের যে আদান প্রদান, সেটাই তার ভালো লাগতো। তিনি সেইটাই চিন্তা করতেন, কান্না করতেন, উদ্ধবকে দেখিয়ে দিয়েছেন যে আমার ব্রজবাসীরা আমাকে কত ভালোবাসেন, তাদের কিচ্ছু নেই, কিন্তু তারা একটাই চিন্তা করতেন যে কৃষ্ণকে কিভাবে খুশি করব। তা আমাদের সেইটাই হওয়া উচিত। কেমন? হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত ক্লাস শ্রবণ করবেন, সবাইকে শেয়ার করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ।